একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা।
তবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ যে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার।
ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো, জনমে জনমে আমরা দুজনে দুজনকে ভালোবাসবো। তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো, জনমে জনমে আমরা দুজনে দুজনকে ভালোবাসবো। যতদিন সূর্য উঠবে আকাশে, ফুলের সুগন্ধ জাগবে বাতাসে। ও যতদিন সূর্য উঠবে আকাশে, ফুলের সুগন্ধ জাগবে বাতাসে। একটি তরিতে চিরসাথী হয়ে একই জোয়ারে ভাসবো। ও তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো, যতদিন ছন্দ বাজবে গানেতে, সুখের স্বপ্ন থাকবে প্রাণেতে। যতদিন ছন্দ বাজবে গানেতে, সুখের স্বপ্ন থাকবে প্রাণেতে। একই বেদনায় কাঁদবো দুজনে, একই খুশিতে হাসবো। ও তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো, জনমে জনমে আমরা দুজনে দুজনকে ভালোবাসবো। ও
কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো 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 সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো 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 কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন হবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো সবারই কপালে সুখ সয় না তাই তো সবাই সুখী হয় না সবারই কপালে সুখ সয় না তাই তো সবাই সুখী হয় না ভাঙে কত সাধের ঘর আসে অপবাদের ঝড় ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব
যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয় তাই হলো যে কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো এলো বর্ষা। এলে না তুমি কথা দিয়ে, কোথায় রাখি ভরসা। সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো এলো বর্ষা। এলে না তুমি কথা দিয়ে, কোথায় রাখি ভরসা। সেই তো শ্রাবণ ফিরে এলো।
ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকে যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। বিধি রেখো না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধি রে আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি
সেই তো ছবল মারে। আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে? যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। শূন্য বুকে ব্যথার পাহাড়, শূন্য বুকে ব্যথার পাহাড়, আকাশ ঢেকে যায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? বিধিরে চারিদিকে এত মানুষ, কিন্তু আমার নয়। কাকের বাসায় কোকিল আমি, এই তো পরিচয়। চারিদিকে এত মানুষ, কেউ তো আমার নয়। কাকের বাসায় কোকিল আমি, এই তো পরিচয়। এমন কপাল সবই আছে, এমন কপাল সবই আছে, কিছুই আমার নয়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? ও রেখো না গো এ আধারে লাগে অসহায়। রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? বিধিরে 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 বিধিরে। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ? গানে কেন ফিরবে না প্রাণ? বলো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ? গানে কেন ফিরবে না প্রাণ? বলো ভগবান। বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, বুক ভরা ভালোবাসা আছে শুধু যার। গান ছাড়ার কিছু নেই যে গো তার, বুক ভরা ভালোবাসা। বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার। গানের অঞ্জলি তাই করি দান, ও গো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান।
গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। চাই না অলংকার অর্থ নয়, চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়, চাই না অলংকার। চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়, যার আলো সূর্যকে করে দেয় ম্লান। ও গো ভগবান, গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান, গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান, বলো ভগবান, বলো ভগবান।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা। তো বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রশান্ত। আর তোমরা তো দেখে এলে যে আজকের ভিডিওটি মূলত আমার ছেলে মুকুটমণিপুর জল ঢালতে গিয়েছিল, সেখান থেকে জল নিয়ে আসে প্রায় 50 কিলোমিটার পথ হেঁটে এসেছে জল নিয়ে। তারপর আসার পর আমাদের গ্রামের পাশে একটা জসপাড়া বলে একটা গ্রাম আছে, সেখানে শিব আছে, শিব ঠাকুর আছে। সেই শিব ঠাকুরে সে জল ঢালছে, সে শিবের মাথায় জল অর্পণ করছে। সেই ভিডিওটা মূলত আমি আজকে তোমাদের সামনে তুলে ধরেছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। এই ছেলেটার বয়স তোমরা তো দেখতেই পেলে কত বয়স। সে মোটামুটি আমি বলছিলাম বাবা এত দূর যেতে হবে না জল আনতে, মুকুটমণিপুর অনেকটা দূর, অনেক রাস্তা। ও বলছে না আমাকে যেতেই হবে। তো বলছে আমি যাবই, মানে ওর দিদিরা বড় 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 দিদিরা ওরা যাচ্ছিলো, ওদের সাথে গিয়েছিল। তো আমি বলছিলাম যে আমরা দুজনে বাপ বেটায় মিলে সামনে থেকে 10-15 কিলোমিটার দূরে একটা খাল আছে, আমরা সাঁকো যেটা বলি খাল আছে, সেখান থেকে নিয়ে আসবো ভোর গিয়ে। ও বলছে না আমি ওইখানেই যাব। ওর দিদিরা যাচ্ছে, আমাদের ওই 5-6 জন ওর দিদিরা গেছিলো, তাদের সাথে ও চলে গেছিলো। তো যাই হোক, সবটাই ভোলে বাবার কৃপায়, সবটাই ভোলে বাবার দয়াতে, সবটাই সে ওকে টেনেছে, তার মন টেনেছে, তাকে ভোলে বাবা সেখানে নিয়ে গেছে। যাই হোক ভালো সে এসেছে। গোটা রাত্রি, মোটামুটি রাত্রি 12টা-1টা পর্যন্ত আমাদের রায়পুরে মোটামুটি চলে এসেছিলো। রায়পুর মানে কি প্রায় 40 কিলোমিটার মুকুটমণিপুর থেকে। ওরা এখান থেকে 4টায় বেরিয়েছিল সেদিনে। তো 4টায় বেরোনোর পর টোটোয় করে গিয়েছিল। তারপরে গোটা রাত্রি টোটো পিছনে আসে, ওরা আগে আসছে আলোয় দেখে। শুধু ওরা নয়, প্রচুর মানুষ, প্রচুর লোকজন, কিন্তু তারা সেইভাবেই জল আনছিল। তো যাই হোক তারা গোটা রাত্রি হেঁটে চারটা কি প্রায় 6টার সময় জল ডুবাইছে। সন্ধ্যা হয়ে গেছিলো, বলছিল বাবা সন্ধ্যা হয়ে গেছিলো। আমি বলছিলাম যাবো, আমি বলি না ওরা যখন যাচ্ছে ওরাই যাক, বলি বাবা সাথে আছে, কোনো অসুবিধা নেই। তো সেখান থেকে তারা জল নিয়ে, পিচ রাস্তার রুটটা ভালো ওইদিকে। তো যাই হোক সেখান থেকে ওরা রাত্রিবেলায় জল ডুবাইছে। তারপরে ওইখান থেকে এসে জল নিয়ে এসে ওরা ইয়েতে কী বলে কুঠা কোনোখানে দাঁড়ায়নি। তো সোজা চলে এসছে রায়পুরে আসতে ওদের 12:30-1টা বেজেছে। তারপরে খাওয়া দাওয়া করে ওইখানেই দোকানে চালাতে তারা ঘুমিয়ে পড়েছিল। তারপরের দিনে সকালবেলায় আমি গিয়েছিলাম, কিন্তু তাও ওরা তখন চলে গেছে। আমাদের এই পাশে যে মৌমাথান হয়ে ওইটা দিয়ে আরও 2-5টা গ্রাম আছে, সেই গ্রামগুলো তারা মাইক নিয়ে সেটা দিয়ে তারা হেঁটে তারপর আমাদের এখানে যে বাঁকটা রেখেছিল, সেই বাঁকটা রাখার পর সেখান থেকে আমি ভিডিওটা তোমাকে দেখাবার চেষ্টা করেছি। সে বাঁক আমাদের ছেলেমেয়েরা কত বাঁক নিয়ে এসেছে এবং বাঁকগুলো কত সুন্দর দেখাচ্ছে। সেখানকার মুহূর্তটা আমাদের গ্রামের যে মোড়টা, সেখানে কিন্তু বাঁকগুলো ছিল, সেই বাঁকগুলো দেখাচ্ছি। সেই বাঁকগুলো দেখানোর পর তারা আমার ছেলে পুরো সে মন্দিরটায় গিয়েছে। সব তো অনেক অবেলা হবে বলে তার জন্য বলি, আর জল অতি জল মানে পড়ছে, এত জল মানে বলার নয়। মানে সেদিনে এত জল পড়েছে যে বলার নয়। তার জন্য বলি চলো তাড়াতাড়ি দিনবেলা বলি সে দিয়ে চলে আসবে। কেননা যদি আবহাওয়া ভালো থাকতো তাহলে না হয় ঠিক আছে, মাইকের সঙ্গে নাচ করে আরও বিভিন্ন লোকজন দেখিয়ে তোমাকে ভালো ভিডিও দেওয়ার উপহার চেষ্টা করতাম। কিন্তু এত জল, অতিরিক্ত জল, সেই জকের থেকে জল আনতে গেছে, মানে তার আগের দিন, জল আনার আগের দিন থেকে এত বৃষ্টি, সন্ধ্যার থেকে প্রচণ্ড বৃষ্টি, তাহলে পুরো রাত্রি ভিজেছে এবং দিনটাও ভিজছে, শরীর খারাপ হতে পারে। তার জন্য বলি দরকার নেই, চলো একাই জলটা ঢেলে দিয়ে চলে এসো, তারপর খাওয়া দাওয়া করে রেস্ট নেবে। তো যাই হোক একই ছেলেটার বয়স কম, 14 বছর মাত্র বয়স। তো যাই হোক সেই জন্য চলে ওকে রাতে নিয়ে গিয়ে আমি সেখানকার মন্দিরের যে ভিডিওটা, তো সেখানে ছেলেটাকে নিয়ে সে মন্দিরের যে প্রাকৃতিক পরিবেশটা, সেই প্রাকৃতিক পরিবেশটা এবং সেখানে যে আরও 2-5 জন মেয়ে ছিল, 7-8 জন, তারাও জল ঢাললো। তারপর সেখানে এসে সুন্দর মুহূর্ত, কীভাবে জল ঢাললো শিবের মাথায়, একদম পূজারি বসে আছে, সে নিজে হাতে গিয়ে জলটা ঢাললো, শিবের মাথায় অর্পণ করলো জলটা। এত দূর থেকে 50 কিলোমিটার থেকে দূর থেকে জলটা নিয়ে এলো। সেই জলটা নিয়ে আসার পর সেখানে
দেখাবার চেষ্টা করেছি পুরো মন্দির চত্বরটা, এবং ওইখানে যে ধুতুরা গাছ রয়েছে, ধুতুরা ফুল, আমি একদিন এটা ভিডিও আরও করব। তো সেখানে ধুতুরা ফুলেরও কিছুটা মুহূর্ত আমি সেখানে দেখি যে গাছটার, যে আমাদের এই সাইডে ধুতুরা গাছ হয়। যাই হোক, তো সেখানকার মন্দিরের পাশে একটা ধুতুরা গাছের ফুলের গাছ আছে, সেই গাছটাও কিন্তু দেখাবার চেষ্টা করেছি সবাইকে। তো যাই হোক, সেই গাছটা দেখাবার চেষ্টা করেছি। এবং তোমাদের তোমাদের কী ধরনের ভিডিও দরকার আমাকে একটু জানিও। তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য বন্ধুরা আমি এত অক্লান্ত পরিশ্রম করি, এবং বিভিন্ন জায়গায় এত জল ঝড়ের মধ্যেও কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। আমি তোমরা খুব কথা যে কি মুহূর্তটা কি, সেদিন এত জল বৃষ্টি অনাবৃষ্টি হয়েছে প্রচণ্ড দিনের মাথায়, তাও সেটা কিন্তু আমি ঘন্টাকে মোটামুটি ছাতা নিয়ে সেফটি করে করে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। তো যাই হোক, আগামী দিনে আরও তোমরা খুব ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমাদের যদি কিছু পছন্দের গান থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার এই ধরনের বাংলা ছায়াছবির সুপারহিট রোমান্টিক গানগুলো শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানিও। যে তোমাদের পছন্দের যদি গান থেকে থাকে অবশ্যই আমাকে জানাবে, সেই গানটাই আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর আমরা তো সবসময় মানে একদম পাড়া গাঁয়ে বাস করি, তাই পাড়া গাঁয়ের যে মুহূর্তগুলো গ্রাম বাংলার, সেগুলো আমি তুলে ধরি আমার এই চ্যানেলে, মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলে। আমি সবসময় আমার গ্রাম বাংলার যে যে গ্রাম্য পরিবেশগুলো সেগুলো কিন্তু আমি তুলে ধরি। তো আজকেও সেরকম আমার এই চ্যানেলে শুধুমাত্র গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা, বা আমাদের গ্রাম বাংলার ছেলেমেয়েরা কীভাবে জল ঢালে, কীভাবে অত দূর থেকে জল নিয়ে আসে, সেগুলো সবসময় আমি গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের উপর ভিডিও দিই। তো সেরকম আমারও এধারে খাল বিল নদী নালা যাই হোক সব কিছু কিন্তু আমি সবসময় কীভাবে ধান চাষ সব কিছু মানে আমি সবসময় আমার গ্রাম বাংলার যে প্রাকৃতিক পরিবেশটা মুহূর্তটা সেগুলো কিন্তু তুলে ধরি। কখনো ফুলের, আমার গ্রাম বাংলায় যে আশেপাশে ফুলগুলো আছে গাছগুলো আছে, মানে যেটাই হোক আমি গ্রাম পরিবেশের উপরেই ভিডিওগুলো দিয়ে থাকি। হ্যাঁ, তাহলে যদি ভালো লেগে থাকে চাইবো একটু আমাকে সাহায্য করো, সহযোগিতা করো, ভালোবাসা দাও। কেননা তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাকে আরও ইউটিউবে কাজ করতে উৎসাহিত করে, আমাকে আবার ভালো করে ইউটিউবে কাজ করার জন্য আমার মন আরও জাগে। যে তোমাদের মামনি দিদি ভাইও সে আশা নিয়ে, অনেক আশা নিয়ে কষ্ট করে ভিডিও করে। তো সবাই আমরা সাপোর্ট করো, ভালোবাসা দিও। কেননা তোমাদের ভালোবাসার জন্যই আমরা এতদূর আসতে পেরেছি, এবং আগামী দিন আরও কিছু করতে চাই। তো তোমরাকে সত্যি বলছি বন্ধুরা, আমরা অনেক দিন ধরে কষ্ট করে পরিশ্রম করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তোমাদের মামনি দিদি ভাই আমি প্রচণ্ড ইউটিউবকে ভালোবাসি। ইউটিউব ছাড়া আমাদের জীবনে আর কেউ মানে কিছু নেই। আমরা ইউটিউব আমাদের স্বপ্ন, ইউটিউবে কাজ করতে আমরা খুবই আগ্রহী। এবং তোমরা দেখিয়েছো এখন বৃষ্টি পড়ছে চারিদিকে, কিন্তু এই জায়গায় এই যেখানে ভয়েসটা দিচ্ছি এই জায়গাতে কিন্তু আমরা ভিডিও শ্যুট করে তোমরাকে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি। বৃষ্টি অনাবৃষ্টি মানে লাগাতার একটা নিম্নচাপ হয়তো এসেছে, তাই কোনো দিকে বেরোতে পারছি না, এবং বাইরেও ভিডিও জল কাদায় কী করে করবে, সবসময় জল পড়ছে, তাহলে কোথাও যেতে পারছি না। আমরা তো টুমমারে থাকার লোকগুলো আমরা এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে করে বিভিন্ন জায়গায় কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করি। কিন্তু আজকে মানে এই কটা দিন এমনই হচ্ছে যে কী বলবো, আমরা সত্যিকারে আমাদের কাজের মধ্যেও থাকি, আমরা মাঠে ঘাটে, তাও কিন্তু আমরা ভিডিও দিই। কিন্তু এত জল পড়ছে অনাবৃষ্টির ফলে আমরা কিন্তু ভিডিও তোমরাকে সঠিক মানে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারছি না। বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয়ের ফলে, তার জন্য কিন্তু আমরা এই ঘরে ভিডিও করেও হলেও তোমরাকে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিও। কেননা তোমাদের অন করে দিয়ে কী হবে, যখন আরও আমি এই ধরনের বাংলা ছায়াছবি সুপারহিট রোমান্টিক গান আপলোড দেবো, তখন দেখার আর কোনো অসুবিধা হবে না। তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যাবে অল নোটিফিকেশান, তাহলে তোমাদের দেখার আর কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, আমার মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা বুক ভরা ভালোবাসা জানিয়ে আবারও তোমরাকে বলছি যে জল ঢালার ভিডিওটা সম্পূর্ণ কিন্তু মানে কি বলবো, একটা ছেলের উপর ভিডিওটা করেছি। তো যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। কেননা নিজ বাড়ি ছেলে মনে করে, নিজ বাড়ি ছোটো ইয়ে মনে করে। তো যাই হোক, যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের পরিবারের উপর খেয়াল রাখো। আগামী দিন ভিডিও খুব ধামাকাদার নিয়ে আসছি, একদম সুপার
সুপারহিট রোমান্টিক গানে ভরপুর, একদম দেখতে হলো না। তো সবাইকে বলবো যে আগামী যে ভিডিওটা আসছে একদম খুব ধামাকাদার। তো চলো, টাটা, বাই বাই।